আমাদের আজকের অতিথি নুরুল কবির এবং ডক্টর তুহিন মালিক। অসমাপ্ত কথাবার্তা ছিল, যাই হোক সেই প্রসঙ্গে না গিয়ে অন্য প্রসঙ্গে আসি। ডক্টর তুহিন মালিক, আপনার কাছেই জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আপনি কদিন যাবৎ বলে আসছেন যে 2021 পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে, তাইলে এত আয়োজন, এত সংলাপ, এত কিছু, এইগুলো আমরা কেন বলছি? না, কেন বলছি, দেখেন, নির্বাচন যদি করতে হয় একটা সরকারের, তো নির্বাচন একটা লক্ষণ তো থাকবে। আজকে দেখেন 4টা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, লক্ষণ আছে, প্রচারণা আছে, সবাই জবাবদিহিতা করছে। এই সরকারের তখন জবাবদিহিতার সময় এবং মানুষের অন্তরে যাওয়ার সময়, দোরগোড়ায় যাওয়ার সময়। কিন্তু এখন তারেক জিয়াকে ইন্টারপোল থেকে ধরে নিয়ে আসা, এম কে আনোয়ারকে কারাগারে ঢুকিয়ে দেওয়া, এটা তো সংলাপের লক্ষণ না, নির্বাচনের লক্ষণ না। এবং সরকার এটা এই কারণে বলছি যে সরকার যখন পঞ্চদশ সংশোধনীটা সংশোধন করলো, সেখানে একটা অদ্ভুত বিধান করেছে, পৃথিবীর কোথাও নেই। বিধানটা হচ্ছে যে আমার এই সংসদ শেষ হওয়ার 90 দিন আগে আমি নির্বাচন করব, আমি নিজে থেকে, আমি প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী, আমার সাংসদ, আমার এসি, ডিসি, এসপি, পুলিশ, এদের আন্ডারে। এবং একই সময় ধরেন আজকে থেকে আগামী 3 মাসে যদি আমার শেষ হয় মেয়াদ, আজকে যদি ইলেকশন হয়, তাহলে আমি তো এই সংসদের এমপি, নতুন এমপি আপনি হলেন, এট এ টাইম 2জন এমপি থাকবেন একই আসনে। তো কিভাবে এটা সম্ভব? এবং যদি যিনি ক্ষমতায় আছেন উনি যদি না চান, তাহলে তো আপনি ক্ষমতা নেওয়ার কোনো বিধানও নেই। এবং সবচেয়ে মারাত্মক যে বিষয়টা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের 57(3) একটা অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ কোনো সীমারেখা নেই। উনার উত্তরাধিকারী না আসা পর্যন্ত, দায়িত্ব না গ্রহণ করা পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে, যদি এই পদ্ধতিতে নির্বাচন হয়, যে পদ্ধতিতে হোক না কেন, উনি যদি ক্ষমতা না ছাড়েন, তাহলে ওনার উত্তরাধিকারিতে আসার কোনো প্রশ্নই ওঠে না। যেটা দেখা গেছে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনে দেখেন 2002-এ নির্বাচন হলো, 2007-এ সিটি কর্পোরেশন মেয়াদ শেষ হয়ে গেল, আজকে 6টা বছর নির্বাচন হচ্ছে না, বিভিন্নভাবে ঘোরাচ্ছে। যেখানে 4টা সিটি কর্পোরেশন এখনো অক্টোবর পর্যন্ত মেয়াদ করা যেতে পারে, সেখানে কিন্তু সরকার এখন করছে, ঢাকা সিটি করতে যাচ্ছে না। এবং আদালতে বলছে যে সীমানার বিষয়ে বলে আদালত থেকে পারমিশন নিয়ে নিলে আদালত স্টে করে দিল। একই ব্যবস্থা কিন্তু আমাদের সংসদে প্রায় 50-এর উপরে সংসদীয় আসন নিয়ে কিন্তু সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ঝামেলা আছে, আইনি বাহাস চলছে, এমপিরা পর্যন্ত সংক্ষুব্ধ। তো সেখানে যদি কেউ ঢাকা সিটি কর্পোরেশনের মতো কেউ যদি একটা পিটিশন দেয় কোর্টে, এবং সেটা স্টে হয়ে যাবে, হয়ে গেলে কি হবে, ধরেন আজকে নির্বাচন স্টে হয়ে গেল, জাতীয় নির্বাচন, তাহলে 57(3) ক্ষমতা বলে কিন্তু প্রধানমন্ত্রী উনি তার ইচ্ছা মতো যতদিন এটা শেষ না হবে। তো সিটি কর্পোরেশন যদি 6 বছর স্টপ থাকে, তো এটা 2021 পর্যন্ত থাকা তো কোনো অসম্ভব কিছু না। এখন আসেন তার মন্ত্রী পরিষদ কি হবে, সাংসদ তো থাকবে না, মন্ত্রী পরিষদ কি, তো উনি উপদেষ্টা নিতে পারেন, এই ইমাম যেরকম আছে ওনারা তো অনির্বাচিত, অন্যান্য মন্ত্রী যেরকম উপদেষ্টা আছেন সেভাবে উনি উপদেষ্টা নেবেন। এখন এটা বৈধতা কিভাবে হবে? গত কেয়ারটেকারের বৈধতা তো ছিল না, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলেছে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে দিয়ে দিয়েছে, তো হাসিনা সরকারকেও বলে দিবে ডক্ট্রিন অফ নেসেসিটি। সমস্যা তো নেই, নির্বাচন কেন করতে যাবে? একমত কিনা না, টেকনিক্যালি যে এই পঞ্চদশ সংশোধনের মধ্যে অনেকগুলি